উন্নতির দিকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি, ফলে আশ্রয় কেন্দ্র ছেড়ে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। এখনো যারা আশ্রয় কেন্দ্র ছাড়তে পারেননি, খাবার সংকটে দুর্ভোগে আছেন তারা। অভিযোগ, আশ্বাস দিলেও মিলছে না প্রশাসনের ত্রাণ সহায়তা। সুনামগঞ্জ থেকে আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। সুনামগঞ্জকে জলে ভাসিয়ে অবশেষে বিপদ সীমার নিচে সুরমার পানি। বৃষ্টিপাত না থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তাই আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাঘমারা এলাকার বাসিন্দা রুবিনা বেগম বন্যার পানি নেমে যাওয়ায় ফিরেছেন নিজ ঘরে। পানি নেমে গেলেও সাজানো সংসারে রেখে গেছেন বন্যার ছাপ। ঘরের মধ্যে খুব কেঁদে লেগেছিল, তারপর এটি সাফ করতে খুব কষ্ট হচ্ছে। আরো বেশি কষ্ট। স্বামীহারা জরিনা খাতুনের অবস্থা আরো করুন। অনেকের মতো সবকিছু গুছিয়ে তিনিও শুরু করেছেন জীবন সংগ্রাম। আবার ইতা বিছাইমু, আবার ইতা বিছবো, আবার ইতা শুকাইমু, খাম ভর মুকুমবালা জিহুত রান্না খাবাই মুকুমবালা। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিম্নাঞ্চলের অনেকেই এখনো আশ্রয় কেন্দ্র ছাড়তে পারেননি। এ যেমন জুলেখা বেগম। বন্যায় সব হারিয়ে মাথা গোজার ঠাঁই পেলেও ঠিক মতো জুটছে না দুমুঠো আহার। কালকে থেকে 3 দিন হয়েছে, আর কুন্দালো যায় 2টা ভাত রান্ধে আনছি, স্যার বিশ্বর করবেন ছায়া 2টা চাল আনে রাঁধছি। একবেলা খাইলে আর একবেলা খাইতে পারি না, উপবাসের দিন কাটাইতেছি। জুলেখা বেগমের মতো 154টি পরিবারের আশ্রয় এখন সুনামগঞ্জ সরকারি কলেজ। সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাস মিললেও পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ বানভাসীদের। বড় সুখে আছি, জায়গা খান যে দিছে আমরা ওইটাই সুখে আছি না, আমরা কোনো সাহায্য পাইছি না। ওই একটুগুলো সিরা পাইছি, আর কিচ্ছু পাইছি না। সিরা মুড়ি না দিয়ে 5 কেজি চাল, কতখান ডাল, কতখান তেল দিত জানা বাঁচত আমরা। আনামত ডাইল খাসা এটা খাইলে আর কলেরা, ডায়রিয়া, জাস্ত নানান বিভিন্ন রোগ হইতে পারে। পানির লেগে কাম কাজে যাইতারি না, খুব কষ্ট করে চলা হইতাছে। বন্যার পানিতে তলিয়ে গেছে বসতঘর। আশ্রয় এসেছেন আশ্রয় কেন্দ্রে, তবুও যেন দুর্ভোগ পিছু ছাড়ছে না এই বানভাসী মানুষদের। তাই এখন অপেক্ষার দিন গুনছেন এসব মানুষ, কবে নাগাদ শেষ হবে এমন দুর্ভোগ, ফিরবেন নিজের বসত ভিটায়। সুনামগঞ্জের সরকারি কলেজ আশ্রয় কেন্দ্র থেকে ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ।